আজকে আমি বাংলা সাহিত্য ইতিহাসের ভূমিকা কিছু বিষয় বলতে চাইব। যারা বাংলা নিয়ে পড়তে চান, যারা বাংলা নিয়ে পড়ছেন, বাংলা খুঁজেন, তাদের জন্য বাংলা ভাষা কোথায় থেকে এসে সব কিছু জানতে চাই। আমি লালচাঁদ চৌধুরী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলো দেরি না করে ভিডিওকে স্টার্ট করি। বাংলা ইতিহাস 1000 বছর থেকেও বেশি পুরনো। এটি সমৃদ্ধ ও বিবরিত একটি ধারা। বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন কি বাংলার কোনো ইতিহাস নেই। আজ যদি তিনি থাকতেন তা ওনার হাতে বাংলার অনেক বই থাকতো। আমরা বাংলার যদি ইতিহাস খুঁজতে চাই তখন দেখা হয় আমাদের বাংলার সাথে আর্যদের যখন সম্পর্ক হয়েছে তখন থেকেই আমাদের বাংলা ভাষা পাওয়া যায়। তার আগে আমরা বাংলা এবং বাঙালির কিছুই জানতে পারি না। বাংলার ইতিহাস বহুকাল পুরনো। যুগ যুগ বহু বাঙালি সাহিত্যকে হাত ধরে সমৃদ্ধি হয়েছে। বাংলা সাহিত্যের এক ইতিহাসকে 3টি সময়কালে প্রেক্ষাপটে বিভক্ত করে আলোচনা করা হয়। চর্যাপদ পদগুলো সন্ধ্যা ভাষা রচিত। চর্যাপদ আবিষ্কার করেছেন পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে একমাত্র নিদর্শনের নাম চর্যাপদ। একে চর্যা বিনিশয় বা চর্যা গীতিকোষ বা চর্যা গিনিউ বলা হয়ে থাকে। চর্যাপদ মূলত গানের সংকলন। এটি রচনা করেছেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে 23 জন, মতান্তরে 24 জন কবির পদ পাওয়া গেছে। পদের সংখ্যা মোট 50টি, মতান্তরে 51টি। চর্যাপদগুলো সন্ধ্যা বা সন্ধ ভাষায় রচিত। চর্যাপদ আবিষ্কার করেছেন পণ্ডিত মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালে রাজ দরবারের গ্রন্থাগার থেকে 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে কলকাতায় বঙ্কিম সাহিত্যে পরশী থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়। আধুনিক ছন্দের বিচার চর্যাপদ মাত্রা মৃত ছন্দে পরিচয়। চর্যাপদ গ্রন্থে অন্তর্ভুক্ত প্রধান পদ লুই পার লেখে। তারপরে এলো অন্ধযুগ। 1201 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ। তুর্কি আক্রমণে এ সময় বঙ্কিম সমাজ ও জনজীবন বিপর্যস্ত হওয়ায় মানুষ প্রাক্তন পদ্ধতিতে সাহিত্য কর্মে অন্তর্নিযোগ করতে বাধ্য হয়। এ সময়ে রচিত যে সাহিত্য কর্মের বন্ধন পাওয়া যায়, যেমন শূন্য পুরাণ, কেশ শুভোদয়া, তা মূলত সংস্কৃত। শূন্য পুরাণ এর রচিতা রামাই পণ্ডিত। আমরা পাই মধ্যযুগ। মধ্যযুগ বিভক্তি 3 ভাগে: চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ ও চৈতন্য যুগের পরবর্তী যুগ। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রী রামকৃষ্ণ কীর্তন। শ্রী রামকৃষ্ণ এর কবি বরু চণ্ডীদাস। শ্রী রামকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। শ্রী চৈতন্যদেব ও বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেবের জন্ম 1486 খ্রিস্টাব্দ, নবদ্বীপ, মৃত্যু 1533 খ্রিস্টাব্দ, পুরী। শ্রী চৈতন্যদেবের জীবনী রচনার মধ্য দিয়ে বাংলায় জীবনী সাহিত্য রচনা শুরু হয়। বাংলা শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ সময়কালে চৈতন্য যুগ বলে। বৈষ্ণব পদাবলীর পর্যায়গুলি হল পূর্বরাগ, অভিসার, মিলত, মাধুর, হাস, সমশীলত, অক্ষে, পানুরাগ, নিবেদন, প্রার্থনা প্রভৃতি। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বাঙালি কবি জয়দেব। তারপর পাই মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের প্রধান শাখা 3টি: মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল ও অন্নদা মঙ্গল। মঙ্গল কাব্যের 62 জন কবির সন্ধ্যা পাওয়া যায়। মঙ্গল কাব্যে নায়ক নায়িকারা সবাই শাপগ্রস্ত দেবতা, শাপান্তে স্বর্গে ফিরে যান। চণ্ডীমঙ্গল কাব্য ধারায় কবি দ্বিজ মাধবকে স্বাভাবিক বলা হয়। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন কবি মানিক দত্ত। মঙ্গল কাব্যের আদি কবি হলেন কবি কানা হরি দত্ত। অন্নদামঙ্গল কাব্য ধারা প্রধান কবি ভারতচন্দ্র রায়।